হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সকলকে। আজকে আমি একটা খুব ভালো খবর তোমাদের সাথে শেয়ার করব। কলকাতা পুলিশের যে কনস্টেবল রিক্রুটমেন্ট চলছে এখন, তার জয়েনিং সম্পর্কে আমি তোমাদেরকে কিছু কথা বলবো, সেটা একটু শুনে নেবে। তো দেখো, কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট 2022 সালে পাবলিশড হয়েছিল, তো তার যে টোটাল ভ্যাকেন্সি 1266 মতো, তার মধ্যে লেডি কনস্টেবল আছে প্লাস কনস্টেবল আছে। অলরেডি তার প্রিলিমিনারি পিএমটি পিইটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল এক্সাম মানে কমপ্লিট হয়ে গেছে, মেন পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তো যারা পাস করেছে সকলকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট, কংগ্র্যাচুলেশনস। আশা করছি সবাই খুব তাড়াতাড়ি জয়েন করতে চলেছো এই কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের পদে। তো দেখো, অলরেডি ইন্টারভিউর ডেট পাবলিশড হয়ে গেছে। আশা করি 18 তারিখ থেকে সবার ইন্টারভিউ শুরু হচ্ছে। আর সবাইকে আরেকবার আমি অল দ্য বেস্ট জানাচ্ছি, তোমরা সবাই খুব ভালোভাবে ইন্টারভিউ দাও। আর যেটা বলছিলাম, যে ইন্টারভিউ সম্পর্কে কিছু বলে দিই আমি। দেখো, কনস্টেবলের ইন্টারভিউ যেহেতু আমি 2-3 বার দিয়েছি, তো সেই হিসেবে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করছি। আমি WPSI কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের ইন্টারভিউ দিয়ে এসেছি। তো দেখো, যেটা বলছিলাম, ইন্টারভিউ সম্পর্কে অনেকের ভয় রয়েছে, কিন্তু একদমই ভয় করবে না। একদম নর্মালভাবে যেমন চলাফেরা করো, যেমন কথা বলো, ঠিক সেইভাবেই এক্সামিনারদের সাথে কথা বলবে। যারা ইন্টারভিউয়ার থাকবেন ওখানে, অবশ্যই আমাদের থেকে অনেক রেসপেক্টেড এবং সিনিয়র, তো অবশ্যই তাদেরকে সম্মান দেবে। আর একদম পুরো নর্মালভাবে সেখানে নিজেকে উপস্থিত করবে। কোনো ভয়ের কিছু নেই, কোনো চিন্তারও কিছু নেই। যেমনভাবে প্রশ্ন করবে নর্মালি অ্যান্সার করবে। যেটা পারবে না সেটাকে সরি স্যার, আমি বলতে পারবো না বা আমার এটা জানা নেই, এরকম বলে সেটাকে এসকেপ করে দেবে। আর সোজাসাপটা কথা বলবে, উয়া উয়া করবে না, একদম সোজাসাপটা নর্মালি কথা বলবে। যেটা পারবে সেটা বলবে, না পারলে বলবে না। আর একদম নর্মাল কোশ্চেন হবে। কনস্টেবলের পরীক্ষায় কোনোরকম কোনো কোশ্চেন সেরকম টাফ হয় না। কোথা থেকে এসছো, কী করো, নিজের সম্পর্কে জিজ্ঞাসা করবে। আর হয়তো নিজের লোকালিটি সম্পর্কে একটু জিজ্ঞাসা করবে। অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টে বিলং করছো বা যে পঞ্চায়েত এরিয়া বা পৌরসভার বিলং করছো, তো সেখানকার লোকাল এরিয়া সম্পর্কে, সেখানকার হিস্টোরিক্যাল প্লেস, সেখানকার যদি কোনো বিখ্যাত পার্সন থাকেন, তো সেই সম্পর্কে হয়তো 2-1 কথা জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, খুব একটা জিজ্ঞাসা করে না, 2-1 মিনিট, ম্যাক্সিমাম হয়তো 4 মিনিট তুমি থাকবে সেখানে। তো তোমার সম্পর্কে জিজ্ঞাসা করতে করতেই তারা শেষ করে দেবেন। তো অবশ্যই সেটা আশা করি সবার খুব ভালো হবে। আর যারা ইন্টারভিউ দিতে আসবে, অবশ্যই হয়তো তাদের একটু চিন্তা হচ্ছে, কিন্তু আমি বলছি বারবার, তোমরা একদম পুরো নর্মাল থাকবে, কোনো ভয়ের কিছু নেই। ড্রেস আপটা ঠিকঠাক করবে, সাদা জামা, কালো প্যান্ট, তার সাথে লেদারের শু, কালো বেল্ট পরবে। অবশ্যই সেভিং করে যাবে। আর যেদিন ইন্টারভিউ সেই দিনই সেভিং করবে, তার আগে করবে না, যাতে লুকটা যাতে একটু ভালো হয়। মানে পেহেলে দেখনদারি, উসকে বাদ গুণ বিচারি, এটা যেন হয়। ঠিক আছে, তো এই ছিল ইন্টারভিউ। মানে ইন্টারভিউ একদমই নর্মালি হবে, কোনো চাপ নেই। নিজের সম্পর্কে হয়তো 2-1 কথা জিজ্ঞাসা করবে, তুমি কোথা থেকে আসছো, কী করো, এইসব। আর সেরকম কিছু জিজ্ঞাসা করবে না। অল দ্য বেস্ট আরেকবার। এবার যে গুরুত্বপূর্ণ খবরটা আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে জয়েনিং। আশা করি সমস্ত কিছু যদি ঠিকঠাকভাবে প্রসেস চলতে থাকে, তাহলে আমার মনে হয় তোমাদের জয়েনিং খুব তাড়াতাড়ি হতে চলেছে। যেহেতু 18 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, আর 18 জানুয়ারি, তারপর তোমাদের মোটামুটি 1 মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, সমস্ত কিছু 1 মাসের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে। আর জয়েনিং যেটা হবে সেটা হচ্ছে তোমার মোটামুটি একটা হিউজ রিক্রুটমেন্ট, তো এটা কলকাতা পুলিশের। তো সেই হিসেবে এটা জয়েনিংও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তোমরা ধরে রাখো ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমরা আশা করছি জয়েনিং করতে পারবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের জয়েনিং হয়ে যাবে, এটুকু একটা খবর আছে, তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম। নিশ্চিন্তে থাকো, কোনো চাপ নেই। আরাম করে নর্মালভাবে খুব শান্তভাবে তোমরা ইন্টারভিউটা দিয়ে এসে খুব সাবধানে বাড়িতে থাকবে, কেয়ারফুলি। ঠিক আছে, কোনোরকম যেন চোট না লাগে হাতে পায়ে, মেডিকেল আছে যেহেতু, সো সেই হিসেবে তোমরা মোটামুটি জয়েনিংয়ের আগে পর্যন্ত একটু সাবধানে থেকে যাও। আর কি বলবো, যেটা হলো যে, তো ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এরপরে আরও কোনো আপডেট থাকলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তার সাথে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, অল দ্য বেস্ট তোমাদের জন্য, শুভেচ্ছা রইল।
ভালো থাকবে।